একটা শ্রীলঙ্কান এসে 4 লাখ 5 লাখ টাকায় জব করতেছে, কেন আমার দেশের একটা ছেলে সেই কাজটা করতে পারবে না? আমরা যারা এই ফ্যাটার্নিটিতে আছি, আরএমজি ফ্যাটার্নিটিতে আছি, বি ইট সাস্টেইনেবিলিটি বা মার্কেটিং, মার্চেন্ডাইজিং, ফাইন্যান্স, যে যেখানে আছি না কেন, উই ক্যান বি ভেরি প্রাউড অফ আওয়ারসেলফ। সি, উই আর পার্ট অফ এন ইন্ডাস্ট্রি হুইচ ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। এই কন্ট্রিবিউশনে তো আমার কিছুটা হলেও শ্রমঘাম আছে, বাট একটা আফসোসের জায়গা আছে, যেই জায়গাটা নিয়ে কাজ করাটা আমাদের জন্য এখন বেশি জরুরি। সেটা হচ্ছে যে উই হ্যাভ সামহাউ ফেইলড টু অ্যাট্রাক্ট মেবি দ্য বেস্ট ব্রেইন অফ দ্য কান্ট্রি টু দিস সেক্টর। আমরা সবসময় দেখেছি যে মিডিওকার ছেলেপেলে বেশি ইন্ডাস্ট্রিতে কাজ করতেছে। ভ্যালু এডিশনের যে জায়গাগুলো, ভ্যালু এডির যে কাজগুলো, সেই জায়গাগুলোতে আমরা দেখেছি যে শ্রীলঙ্কান বা ইন্ডিয়ান এক্সিকিউটিভসরা ঠিক রোল প্লে করতেছে। সো অ্যাজ লং এজ সাস্টেইনেবিলিটি ইজ কনসার্ন, এখন আমরা যে জায়গাতে বিলং করি, যেই জায়গাতে ইন্ডাস্ট্রিটা মুভ করতেছে, যেখানে সাস্টেইনেবিলিটি ইজ ওয়ার্কিং ইন টেন্ডেম উইথ অল দ্য আদার অ্যাক্টিভিটিস, এই জায়গাটাতে আমাদের অনেক বেশি গুড ব্রেইনস লাগবে, অনেক ভালো ভালো ছেলেপেলে লাগবে, তাদেরকে ডেভেলপ করতে হবে। একটা ইন্ডাস্ট্রি 47 বিলিয়ন ভ্যালুয়ে অ্যাড করতেছে, সেটার ভাগ আমি কেন ইন্ডিয়ান বা শ্রীলঙ্কাকে দেবো? কেন আমার দেশের ছেলে না? আমাদের দেশের ইন্ডাস্ট্রিতে একটা শ্রীলঙ্কান এসে 4 লাখ 5 লাখ টাকায় জব করতেছে, কেন আমার দেশের একটা ছেলে সেই কাজটা করতে পারবে না?